নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গরুর অভিশাপ নিয়ে কাল্পনিক গল্প। গরুর অভিশাপ বা কার্স অফ দ্য কাউ নামে কোনো ঐতিহাসিক বা প্রথাগত গল্প বাংলাদেশ বা ভারতের লোককাহিনীতে পাওয়া যায় না। তবে কিছু ধর্মীয় ও লোকাচারে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে হিন্দু ধর্মে। গরুকে শাস্ত্রমতে মাতা বা মায়ের মর্যাদা দেওয়া হয় এবং তার প্রতি অসম্মান বা ক্ষতি করাকে পাপ হিসেবে গণ্য করা হয়। গল্পের শুরু। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশে একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামে গোপাল নামের এক কৃষক বাস করতেন। তিনি তার একমাত্র গাভীকে খুব যত্ন করতেন, কারণ গাভীটি প্রতিদিন প্রচুর দুধ দিত। সেই দুধ বিক্রি করে গোপাল তার পরিবারের খরচ চালাতেন। গাভীটি যেন সুস্থ থাকে সেজন্য তিনি তাকে ভালো খাবার দিতেন, পরিষ্কার জায়গায় রাখতেন এবং সর্বদা তার প্রতি সদয় আচরণ করতেন। কিন্তু কিছুদিন পর গাভীটি বুড়িয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়। গোপালের মন তখন বদলে গেল। তিনি গাভীটির প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেন। গাভীটিকে খেতে দিতেন কম এবং তাকে কষ্ট দিয়ে নানা রকম কাজ করাতেন। একদিন গাভীটি এতটাই দুর্বল হয়ে পড়ল যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তবুও গোপাল তার প্রতি সদয় হয়নি। এক রাতে গাভীটি গোপালের বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে গাভীটি ঘুরতে ঘুরতে এক সাধুর সঙ্গে দেখা হয়। তখন গরুটি তার সমস্ত কষ্টের কথা সাধুকে খুলে বলেন। সাধু তার কষ্ট শুনে তাকে আশীর্বাদ করলেন। তুমি সুখে থাকো, কিন্তু তোমার প্রতি যে অত্যাচার করেছে সে তার শাস্তি পাবে। পরের দিন গোপাল দেখল তার ফসলের জমি শুকিয়ে গেছে। গুদামে থাকা শস্যগুলো পোকায় নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বিপদে পড়লেন। তখন গোপাল গ্রামের এক জ্ঞানী লোকের সাথে দেখা করলেন। তার সমস্ত কিছু খুলে বললেন। গ্রামের জ্ঞানী লোক গোপালকে বললেন, তোমার গাভীর প্রতি অবিচারই তোমার এই দুর্বস্থার কারণ। যদি তাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা না চাও তবে তোমার দুর্দশা শেষ হবে না। গোপাল লজ্জিত হয়ে গাভীটিকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে অবশেষে তিনি জঙ্গলে গাভীটিকে খুঁজে পান। গাভীটির কাছে গিয়ে তিনি কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে জীবনে আর কখনো কোনো পশুর প্রতি অত্যাচার করবেন না। গাভীটি তার প্রতি করা সমস্ত অন্যায় ভুলে গিয়ে তাকে ক্ষমা করল। গোপাল আবার তাকে বাড়ি নিয়ে এলেন এবং ভালোভাবে যত্ন নিতে শুরু করলেন। ধীরে ধীরে গোপালের ফসল আবার ভালো হতে লাগল এবং তার জীবন স্বাভাবিক হয়ে গেল। এই গল্পের শিক্ষা: প্রকৃতি ও পশু পাখির প্রতি সম্মান দেখানো উচিত। লোভ ও কঠোরতার বদলে দয়া ও সহানুভূতি জীবনকে ভালোভাবে পরিচালিত করে। এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প হলেও এ ধরনের কাহিনী লোক সংস্কৃতির অংশ হিসেবে প্রায়ই ব্যবহৃত হয়।